রাফিয়াত রশিদ মিথিলা তিনি একজন নামকরা অভিনেত্রী, অভিনেতা ও কণ্ঠশিল্পী। তাহসানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় তিনি অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন। পরকীয়া সম্পর্কের কারণে তাহসানের সাথে ডিভোর্স হয়ে যায় মিথিলার। পরবর্তীতে এ খবরের সঙ্গে মিথিলার গোপন ছবি ভাইরাল হয়। এছাড়া মিথিলা জন কবিরের সাথেও জড়িয়ে পড়েন অবৈধ সম্পর্কে। সবকিছু এড়িয়ে পরবর্তীতে বাবার বয়সী সৃজিতের সাথে বিয়ে করেন মিথিলা এবং সেখান থেকেও ফিরে আসেন তিনি। তামিমা বাংলাদেশের এক সময় সবথেকে আলোচিত বিষয় তামিমা নাসিরের বিয়ে। এই বিয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সাথে বিয়ে হয়েছিল বাংলাদেশ বিমানবালার তামিমার। এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তামাশায় পরিণত হয়েছিল তামিমা নাসির। তামিমা ও তার স্বামী ও ৮ বছরের মেয়ে থাকা অবস্থায় নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এবং পরবর্তীতে বিয়ে করেন। ডিভোর্স না দিয়ে স্বামীর সংসারে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেছিলেন নাসিরের সাথে। নাসিরের প্রেমের টানে স্বামীর সংসার মেয়ে ছেড়ে চলে এসেছিল তামিমা। তামিমা এখনো পর্যন্ত ৩ জনকে বিয়ে করেছেন। ডাক্তার সাবরিনা করোনা চলাকালীন সময়ে সাধারণ মানুষকে করোনার ভুয়া রিপোর্ট দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমান সময়ে আলোচনার মুখপাত্র ডাক্তার সাবরিনা করোনার সময় ভুয়া রিপোর্ট দেওয়ায় পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন তিনি। তার থেকে বড় ব্যাপার হচ্ছে একাধিক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। সাবরিনা একাধিক বিয়ে করার পরেও অনেক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। পুলিশের কাছে ধরা খেয়ে তার এই সকল কুকর্ম ফাঁস হয়ে যায়। মুকুটবিহীন সাম্রাজ্যের মালিক ডন পাপিয়া, যিনি ব্যবসার সাথে সরাসরিভাবে যুক্ত ছিল। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে এসেছেন। বাংলাদেশের বড় বড় নেতাদের সহায়তায় তিনি আস্তে আস্তে তার ব্যবসাকে অনেক বড় করেন। বাংলাদেশের বিভিন্ন বড় বড় হোটেলে তিনি কর্মী সাপ্লাই করতেন। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। পাপের সাম্রাজ্যে দাপিয়ে বেড়াতেন এই পাপিয়া। পরবর্তীতে পুলিশের হাতে তার সকল অপকর্ম ধরা পড়ে যায়। বাংলাদেশের এক সময় আলোচিত সমালোচিত ছিলেন মিন্নি। সাবেক প্রেমিকের সঙ্গে মিলে নিজের স্বামী হত্যা করেছিলেন তিনি। স্বামীকে অভিনব কায়দায় হত্যা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন মিন্নি। পুলিশের তদন্তে জানা যায় মিন্নি তার স্বামীর মৃত্যুর সাথে সরাসরিভাবে জড়িত ছিল।